বনের বাজারে বেসমু তরমুজ ভাইজান, ক্যাচেট লাগাইয়া শুনমু ঝাঁকা নাকা গান। এই বনের বাজারে বসে বেসমু তরমুজ ভাইজান, ক্যাচেট লাগাইয়া শুনমু ঝাঁকা নাকা গান। ওই কিরে মধু মধু, মাত্র 100 টাকা জোড়া। ওই কিরে মধু মধু। কিরে মিসকে, তোর তরমুজ টাটকা ফাটাফাটি লালে লাল হবে তো? গার্লফ্রেন্ড আমাকে চ্যালেঞ্জ দিয়েছে, পুরো বাজার ঘুরে যদি ভালো তরমুজ কিনে নিয়ে যেতে পারি তবে আজকে আমাকে বিয়ে করবে, বুঝলি? আছে নাকি তোর কাছে? আবার জিগায়? আরে বানর, চোখ মুখ বন্ধ করে আমার তরমুজ নিয়ে যা। আমার এমন টকটকে লাল তরমুজ নিয়ে গেলে শুধু তোর গার্লফ্রেন্ড কেন, পুরো বনের সবার গার্লফ্রেন্ড তোকে বিয়ে করতে চাইবে রে। সত্যি বলছিস মিসকে? আমি আমার গার্লফ্রেন্ডের চ্যালেঞ্জে জিততে পারবো তো? তাহলে দে আমাকে 1 পিস তরমুজ দে, লালে লাল ফাটাফাটি লাল। হ্যাঁ এই নে, 1 পিস কোয়ালিটি ফুল তরমুজ তোকে দিলাম, নে। কিরে মিসকে, তোর কাছে ভালো তরমুজ আছে তো? বউয়ের ডিমান্ড এই বছরের সেরা তরমুজ খেতে চায়। আরে বাগমামু, সেরা তরমুজ মানে পুরো বাজারের আগুন আমার তরমুজ, পুরো মধু মধু। বাগিনী মামি যদি একবার খায় তারপর 2 বার আমার তরমুজ খাওয়ার জন্য আবার জোর করবে তোমাকে। আরে নিয়েই দেখো না। সত্যি বলছিস তো? তাহলে দে, আপাতত 1 পিস তরমুজ দে। এখনো আসছে না কেন? তরমুজ কিনতে পাঠিয়েছিলাম, কিনতে গিয়ে বেচতে বসে গেছে নাকি? এত দেরি হচ্ছে কেন? চোখ তুলে দেখো না কে এসেছে, তোমার বানর হাতে করে তরমুজ এনেছে। মাই ডার্লিং, এই দেখো তোমার কথা মতো পুরো বাজার ঘুরে ঘুরে খাঁটি টাটকা সুস্বাদু লালে লাল মিষ্টি বাম্পার তরমুজ এনেছি। ও মা, তাই নাকি? কই দেখে। এই নাও তরমুজ, তুমি কাটো। আমি আপাতত বিয়ের পর তোমার সাথে কোথায় কোথায় ঘুরতে যাব সেটার স্বপ্ন দেখি। ও মা, কি ডার্লিং, কি হলো? চিৎকার করলে কেন? লাল টকটকে তরমুজ দেখে বুঝি আবেগ কন্ট্রোল করতে পারোনি? লাল টকটকে নাকি সাদা ফ্যাকাশে? এই দেখ, তরমুজের নামে তুই কি এনেছিস? হাই আই এম তো কনফিউজ। তরমুজ এনেছি নাকি তার যমজ ভাই চাল কুমড়া এনেছি? হাই রে। রামজাদা, তুই আমার চ্যালেঞ্জে ফেল মেরেছিস। সাধারণ একটা তরমুজ কিনা ভালো দেখে কিনে আনতে পারিসনি, ভালো তরমুজ চিনতে পারিসনি, তাহলে বিয়ের পর আমার আইলাইনার কোনটা মাস্কারা কোনটা চিনবে কিভাবে? ব্রেকআপ বেটা, তোর সাথে ব্রেকআপ। এই নে তোর তরমুজ। ডার্লিং প্লিজ যেও না, ডার্লিং যেও না। ওরে বেটা মিসকে, তোর তরমুজের জন্য আমার ব্রেকআপ হয়ে গেল রে। তোকে বেটা আমি ছাড়বো না, আমি আসছি রে, আসছি। হায় আমার কপাল গো কপাল, শখ করে একটা তরমুজ খেতে চেয়েছিলুম আর আমার মিনছে বেটা আমার শখের উপর জল ঢেলে দিল গো, জল ঢেলে দিল। আহা বউ, চিৎকার চেঁচামেচি করা তোমার স্বভাব হয়ে গেছে নাকি? ভালো তরমুজ হাতে পেয়েছো, খেয়ে নাও। এটা ভালো তরমুজ? পেপারের মধ্যে থেকে 2টো মার্বেলের মতো চোখ সরিয়ে তাকাও এইদিকে, দেখো তুমি কি এনেছো। হায়, এটা কি? মিসকির বাচ্চা মধু মধু বলে কদু হাতে ধরিয়ে দিয়েছে। এই সাদা ফ্যাকে তরমুজ তো আমি কিছুতেই খাবো নে। যতক্ষণ না ভালো মিষ্টি লাল টকটকে তরমুজ না এনে দিয়েছো ততক্ষণে এই যে ঘরে ঢুকে দরজা দিলুম, আর একটুও খুলবো নে। আরে বউ, দরজা খোলো। বেটা মিসকে, তোর তরমুজের জন্য আমার সংসারে অশান্তি লেগে গেল রে। আজ তোর একদিন কি আমার একদিন। তরমুজ ব্যবসায়ী, মার তরমুজ ছুঁড়ে মার মিসকের দিকে। সাইডা দে রে, আমাকে সাইডা দে। উরি বাবা রে, উরি বাবা। ছেড়ে দাও আমার স্বামীকে, ছেড়ে দাও তোমরা, আর মেরুনে আমার স্বামীকে ছেড়ে দাও। ভালো মিষ্টি তরমুজের কথা বলে এমন পানসে সাদা তরমুজ দিয়েছিস, তোকে তো ছাড়বো না। বজ্জাত মিসকে বলেছিলি তরমুজ খেলে আমার গার্লফ্রেন্ড নাকি ফিদা হয়ে যাবে। ফিদা হওয়ার বদলে ব্রেকআপ হয়ে গেছে রে হারামজাদা। আমার কি হয়েছে? আমার সংসারে তো আগুন জ্বলছে, বন্ডামি করার আর জায়গা পাস না। দোহাই লাগি, আমার স্বামীকে ছেড়ে দাও তোমরা, তোমাদের
তোমাদের সব টাকা আমি ফেরত দিয়ে দিচ্ছি। এক মিনিট অপেক্ষা করো। এই যাত্রায় তোকে ছেড়ে দিলাম রে মিসকে। যদি তরমুজ ব্যবসা করার শখ থাকে তবে সৎ থেকে তরমুজ ব্যবসা করবি। এই চলো সবাই। ও বউ, আমি কি করব বলো তো? আমি তো জানি না আমার ক্ষেতের তরমুজ এমন সাদা মিষ্টি নেই। এবার আমি কি করব? ক্ষেতের তরমুজগুলো কিভাবে বিক্রি করব? আমার তো লস আর লস, মাইরি। সুখবর সুখবর সুখবর, বনবাসীর জন্য সুখবর। এই বনে 5 দিন ধরে হিমালয় থেকে আগত কালা বাবা অবস্থান করবেন। যার যত গোপন ওপেন সমস্যা আছে কালা বাবার কাছে গিয়ে বললেই পাবেন দারুণ দারুণ সমাধান। প্রতি সমস্যার জন্য ফি মাত্র 1000 টাকা, মাত্র 1000 টাকা। সুখবর সুখবর সুখবর। শুনেছো গো, শুনেছো? মাইকে নাকি বললো চলো চলো তরমুজের সমস্যা নিয়ে ওই কালা বাবার কাছে যাই। নিশ্চয়ই ওই কালা বাবা আমাদের তরমুজ মিষ্টি আর লাল হওয়ার উপায় বলে দিবে। ঠিক বলেছো বউ, 1000 টাকা ফি নিয়ে আমরা ওই কালা বাবার কাছে যাই। যার দিলে নাই দয়ালে রিস্কো তার শোনে বাবা রাইখো না। হাইরে যার দিলে নাই দয়ালে রিস্কো তার শোনে বাবা রাইখো না। তার সাথে বাবা রাখলে পরে, তার সাথে বাবা রাখলে পরে দোজক হবে ঠিকানা। যার দিলে নাই দয়ালে রিস্কো তার শোনে বাবা রাইখো না। হাইরে যার দিলে নাই দয়ালে রিস্কো তার শোনে বাবা রাইখো না। কালা বাবা, কালা বাবা, আমাদের সাহায্য করুন কালা বাবা, সাহায্য করুন। বল বৎস, তোরা কি সাহায্যের জন্য এসেছিস? আমি তোদের সাহায্য করব। সব কিছুর সমাধান আমি হিমালয় থেকে রপ্ত করে এসেছি। বল বল, কি সাহায্য দরকার তোদের? কালা বাবা, ও কালা বাবা, আমার ক্ষেতের তরমুজ লাল হয় না, তাই বাজারে তরমুজও বিক্রি করতে পারি না। তন্ত্রমন্ত্রে বলে কিছু একটা করুন যাতে আমার তরমুজ লাল আর মিষ্টি হয়। সব বুঝলাম। শোন, তোর ক্ষেতের তরমুজ লাল আর মিষ্টি হবে শুধুমাত্র তোর জমির মাঝে যদি একটা লাল কাপড় খুঁটির সাথে বেঁধে রাখতে পারিস। ওই লাল কাপড়ের গুণে তোর তরমুজও লাল হবে আর মিষ্টিও হবে। সত্যি বলছেন বাবা, সত্যি বলছেন? হ্যাঁ রে বৎস, এই কালা বাবা সত্যি ছাড়া মিথ্যা বলে না। দে এবার সমস্যা সমাধানের ফি 1000 টাকা দিয়ে কেটে পড়তো। হ্যাঁ হ্যাঁ বাবা, এই নিন আপনার ফি 1000 টাকা। ওগো, এবার তাহলে জমিতে লাল কাপড় বাঁধা খুঁটিটা পুঁতে দেই। তরমুজ নিয়ে আর আমাদের টেনশন নেই। কি গো, আমার দিকে একটা ষাঁড় ছুটে আসছে কেন? আরে আরে, পালা রে! ওগো, বাঁচাও গো, বাঁচাও! এই ষাঁড়ের রাত থেকে আমাকে বাঁচাও! এই ষাঁড় তো আমাকে গুঁতো দিয়ে উড়িয়ে দিবে গো, বাঁচাও! ইরি মাইরি, কালা বাবার বুদ্ধি শুনে কোন মুচিবুদ্ধি পড়লাম রে বাবা। ওই স্বার্থ বউয়ের হাতের ওই লাল কাপড় দেখে পিছু নিয়েছে। তরমুজ খেতে বুঝি শেষ হয়ে যাবে, বউটা বুঝি শেষ এবার রে। ও বউ, লাল কাপড় বাঁধা কুটিটা ফেলে দাও, ফেলে দাও। ও বউ, ফেলে দাও। বাঁচাও, বাঁচাও! কালা বাবা, কালা বাবা, ও কালা বাবা। এ কি, তোরা আবার এসেছিস আমার কাছে? এবার কি সমস্যায় পড়েছিস বল? কালা বাবা, পুরাতন সমস্যায় তো সমাধান হয়নি, নতুন সমস্যার কথা আবার কি বলবো। দেখুন, আপনার লাল কাপড়ের চক্করে আমার বউয়ের পিছনে ষাঁড় তাড়া করেছিল। আর সেই শাড়ির তারা কি আমার হাতটাই ভেঙে দিয়েছে। আরে কি ব্যথা! ওরে বাবা রে!
কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। একটা সমাধান ফেল মেরেছে তো কি হয়েছে, আমার কাছে আরো সমাধান আছে। শোন, তোদের আমি আমার মন্ত্রপুত গুড় দিব। সেই গুড় তোরা ইঞ্জেকশনের মাধ্যমে তরমুজের মধ্যে দিবি। পরের দিন দেখবি ওই তরমুজ লাল টকটকে আর গুড়ের মতো মিষ্টি হবে। ঠিক আছে বাবা, আপনার এই গুড় নিয়ে গিয়ে এখন অ্যাপ্লাই করি, আমার ক্ষেতের তরমুজের উপর অ্যাপ্লাই করি। যাওয়ার আগে ফিটা তো দিয়ে যাবি। ইরি মাইরি, কাজ না হতেই টাকা। এই নিন আপনার ফি, পুরো 1000 টাকা। নাও বউ, আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি গুড়গুলো ইঞ্জেকশনের মাধ্যমে তরমুজের মধ্যে দেই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। হ্যাঁ গো, বাজারে তরমুজগুলো নিয়ে যাওয়ার আগে একটা তরমুজ কেটে দেখলে হয়নি তরমুজ লাল টকটকে আর মিষ্টি হয়েছে কিনা? আরে না না বউ, ওসবের আর দরকার নেই। হিমালয় থেকে আসা কালা বাবার গুড় দিয়ে তরমুজ চাষ করেছি, সেই তরমুজ খারাপ কিছুতেই হতে পারে না। চোখ বন্ধ করে এবার তরমুজ বাজারে তুলতে পারবো। দাও তো দাও, তরমুজের ঝুড়িটা আমার মাথায় তুলে দাও। হেইও, ওই কিরে, ওই কিরে, মধু মধু, নিয়ে যাও নিয়ে যাও, তরমুজ নিয়ে যাও, মাত্র 100 টাকা পিস। ওই কিরে, মধু মধু। কিরে মিসকে, আবার পশুদের সাথে বাটপারি করার জন্য নিশ্চয়ই তরমুজের ব্যবসা শুরু করেছিস তুই। আরে বাঘ মামু, নো বাটপারি চিটারি। এবার সত্যি সত্যি আমার তরমুজে মধু আছে, মধু মধু। 1 পিস বাড়িতে নিয়ে যাও না মামু, এবার আর বাঘিনী মামি রাগ করবে না। সত্যি বলছিস? ঠিক আছে, এবার তরমুজ এখানে নিয়ে এখানেই কেটে দেখবো, মধু নাকি তিতা। এই মিসকে, একটা তরমুজ কেটে দেখা তো। তোমাদের ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি আমি, এবার আমার তরমুজের সাথে কেউ টক্কর দিতে পারবে না। এই কাটলাম একটা তরমুজ। এ কি রে, এ কি অবাক কাণ্ড! তরমুজের মধ্যে গুড় ঢুকিয়ে দিয়েছিস নাকি? আবার আমাদের সাথে বাটপারি করতে চেয়েছিলি? তরমুজটা না কাটলে তো আবার গছিয়ে দিতি। ইরি মাইরি, ব্যাপারটা কি হলো? ওই কালা বাবা আমাকে ফাঁসিয়ে দিল। এই মার তোরা, মার এই বাটপার বেটাকে ধরে মার তোরা। ওরে বাবা রে, ওরে মারে, ও মা গো, ও বাবা গো, মরে গেলাম গো। কিরে, আবার কি সমস্যা হয়েছে? বাঁশটা দিয়ে কি করবি? এই বাস তোর পিঠে ভাঙবো আমি। তোর কুবুদ্ধি শুনে কেলানি খেয়েছি রে আরামজাদা কালা। এবার তোকে কেলানি দিয়ে আবার হিমালয় পাঠিয়ে দিব। দাঁড়া রে কালা বাবা, দাঁড়া। ওরে বাবা রে বাবা, ওরে মারে, ছাড় আমাকে ছাড়, ওরে বাবা রে। দাঁড়া রে ভন্ড কালা বাবা, দাঁড়া। আমার তরমুজ তো তোর বুদ্ধিতে লাল হয়নি, কিন্তু আমার কেলানি খেয়ে তুই কালা থেকে আরো কালা হবি। আরামজাদা ভন্ড, দাঁড়া বলছি, দাঁড়া। চাঁদপুরের এই মুড়ি, সিলেটের ডালপুরি, রংপুরের মরিচ দিয়া বানাই দেখো না রে, ঝালমুড়ি খাইয়া দেখো না। ও পাবলিক ভাই, ঝালমুড়ি খাইয়া দেখো না। বউ, ও বউ, নাস্তা বানানো হলো? বল্টু ভাই তো বসে আছে। এই তো আইয়া পড়ছি। নেন বল্টু ভাই, মুড়ি মাখা খান। ইরি মাইরি, শেফা, এসব কি হচ্ছে? হোয়াট ইজ মুড়ি মাখা? আমার অফিসের কলিগকে তুমি মুড়ি মাখা খেতে দিচ্ছ? কাল তোমাকে কত ভালো ভালো নাস্তা এনে দিলাম, সেগুলো কোথায়? আরে দেখ তেরি, ভালো ভালো নাস্তা? মুড়ি মাখার মতো কোনো নাস্তা আছে নাকি এই দুনিয়ায়? হ্যাঁ, খেয়ে নিন মচমচি মুড়ি মাখা, চিবিয়ে চিবিয়ে খেয়ে নিন। নো থ্যাঙ্কস ভাবি, আর যাই খাই, অ্যাটলিস্ট মুড়ি মাখা খাবো না। থ্যাঙ্কস মিস্টার মিসকে, একজন অফিসের কলিগকে ডেকে এনে ভালো আপ্যায়ন করলেন। মুড়ি মাখা, হাস্যকর, খুবই হাস্যকর। আরে জ্বালা, মুড়ি মাখায় দোষটা কোথায়? তেল কম দিয়েছি নাকি চানাচুর কম দিয়েছি? খেলে না কেন? ওগো, তুমি একটু মুড়ি মাখাটা কে দেখো তো, দোষটা কোথায়? আরে রাখো তোমার মুড়ি মাখা, অশিক্ষিত মূর্খ কোথাকার। তুমি একটা ম্যানারলেস। কোথায় কি বলতে হয়, খেতে দিতে হয়, তুমি কিছুই জানো না। তোমার মতো একজন গাইয়া মেয়ে বিয়ে করে আমি ভুল করেছি। আজ আমার অফিসের কলিগের সামনে নাক কাটা গেল। ছি 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 ছি, না আছে ভাষার শ্রী, না আছে ব্যবহার। মাইরি, ওগো, কোথায় যাচ্ছ? ওগো, স্বামী সব সময় আমাকে গাইয়া বলে। কি করেছি আমি? হ্যাঁ, কি করেছি?
ওই তো স্বামীর অফিসের বন্ধুটাকে বিদেশি নাস্তার বদলে মুড়ি খেতে দিয়েছি। আসলে অফিসে অত ভালো ভালো শিক্ষিত পশু দেখে স্বামীর আমাকে আর একটু ভালো লাগেনি। কি করে যে স্বামীর মনের মতো হবো? সুসংবাদ, সুসংবাদ, সুসংবাদ। বনবাসীর জন্য সুসংবাদ। বনে যত অশিক্ষিত মেয়ে ছেলে আছে তাদের মাত্র 3 দিনে ইংরেজি শেখানোর জন্য উগান্ডা থেকে আসিতেছে ক্লাস 2 পাস ইংরেজিতে পিএইচডি করা মিস্টার কিংকং। যারা 3 দিনের মধ্যে ইংরেজি শিখতে চান তারা দ্রুত বটতলায় মিস্টার কিংকং এর ইংরেজি শেখার স্কুলে যোগাযোগ করুন। সুসংবাদ, সুসংবাদ, সুসংবাদ। আরে বাস, বনে ইংরেজি শেখার স্কুল খুলেছে। আমি ওই স্কুলে ভর্তি হয়ে ইংরেজি শিখবো। স্বামী আর আমাকে অশিক্ষিত বলবে না, কিন্তু ভালো ব্যবহার কার কাছে শিখবো? যাকে পরে আর একটা ব্যবহার শেখার মাস্টারের কাছে ভর্তি হব। উফ, টাইম গোয়িং বাট নো স্টুডেন্ট কামিং। এই ফরেস্টে একজন উগান্ডা ইংরেজি টিচারের নো ইম্পর্টেন্স। পুরো ফরেস্ট ইলিটারেট, জাস্ট টাইম ওয়েস্ট। কিংকং স্যার, আমি ইংরেজি শিখবো। আপনার স্কুলে ভর্তি হতে এসেছি। দ্যাটস অসাম, ইউ ভেরি গুড ছাত্রী। তোমার মতো যদি সবাই সচেতন থাকতো তবে কতই না ভালো হতো। সিট, তোমার ভর্তি হয়ে গেছে। আমরা ক্লাস শুরু করব। হ্যাঁ স্যার, আমি একা? আপনার স্কুলে আর কেউ নেই কেন? স্টাডি একাই করতে হয়। ইউকে 3 দিনে এমন ইংরেজি শেখাবো, আমি উগান্ডাতে গিয়ে ইংরেজিতে পিএইচডি করেছি। ইউকে আফ্রিকাতে পিএইচডি করতে গোয়িং। ও মা, তাই? আজ তাহলে এবিসিডি দিয়ে শুরু করি। লেট স্টার্ট। এবিসিডি। কাপড়ে চোপড়ে হেগেছি। ABCD, কাপড়ে চোপড়ে এগেছি। EFG, পুকুরে ডুবে মরেছি। EFG, পুকুরে ডুবে মরেছি। ও মাই গড, হেয়ার ব্যান্ড কামিং। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসো, তোমার জন্য দুপুরের লাশ রেডি করেছি। ইরি মাইরি, এ কি বউ, তোমার কি হয়েছে? এসব কি উল্টাপাল্টা বলছো? আর দুপুরের লাশ মানে? এই, তুমি কোনো খুনটুন করনি তো? ও মাই গড, নো, ওই যে দুপুরের খাবারকে কি যেন বলে না, লাশ। ওই লাশ রেডি করেছি। ওগো, তোমার বউ ইংরেজি শিখেছে, তাও আবার উগান্ডা শাড়ির থেকে, মাত্র 3 দিনে। ও আচ্ছা, দুপুরের লাঞ্চ বলতে চাইছো তাই তো? আমি এতদিন পড়াশোনা করে ইংরেজি শিখেছি আর তুমি মাত্র 3 দিনে শিখে ফেললে? কোন স্যারের পাল্লায় পড়েছো বউ? যাক, তবুও তোমার উন্নতি হোক, নয়তো পদে পদে তোমাকে নিয়ে অপমানিত হতে হয়। এই নাও গো, ফিরাই মাছ। আহা বউ, ওটা ফিরাই মাছ নয়, ফ্রাই ফিশ। ইরি মাইরি, ঝোল আমার শরীরে পড়ে গেল। ওগো, আই কুইকলি হিসু নিয়ে আসছি। ইউ ডোন্ট নড়াচড়া। ওয়াক থু, হিসু এনে তুমি কি করবে? ওগো, হিসু দিয়ে তোমার গা মুছে দিব। ওই যে পাতলা পাতলা কাগজের মতো যে ওইটা। ও মাই গড, বউ ওটাকে হিসু বলে না, টিস্যু বলে টিস্যু। উফ, খেতে বসে মাথা গরম হয়ে যাচ্ছে। তোমার ওই হিসু টিস্যু কিছু লাগবে না, আমি জল দিয়ে ধুয়ে নিব। এই যা, হেয়ার ব্যান্ড নাথিং ইট। যাকে ক্লাস টাইম গোয়িং, যাই ইংরেজি শিখতে যাই। মার্ডার মানে মা, ফাটার মানে বাবা। মার্ডার মানে মা, ফাটার মানে বাবা। মার্ডার মানে মা, ফাটার মানে বাবা। দোকানদার বাটপার, হোয়াট সবজি ইউর শপ? এ কি শেফা বৌদি, আপনি আমাকে বাটপার বললেন কেন? এতদিন থেকে আমার কাছে সবজি কিনছেন, কোন দিন কি বাটপারি করেছি? হ্যাঁ, হাউ এংরি বাটপার। উফ, বুঝতে পারছো নে? বুঝবে কি করে, তুমি তো আর ইংরেজি পারো নে। বাটপার মানে ভাই। শেফা বৌদি, ওটা বাটপার নয়, ব্রাদার মানে ভাই। তুই বেশি জানিস, চুপ থাক। ফিজকে বাটপার, 1 কেজি পটল, 1 কেজি জন চাল আর 1 কেজি চিনি দাও। ফিজকে দাদা, শেফা বৌদি বলতে চাইছি পটল মানে পটেটো, আলু, জঞ্জাল নয়, ব্রেঞ্জাল মানে বেগুন, চিনি নয়, চিলি মানে মরিচ। এ
ডোন্ট ভ্যারাইটেবল শপিং এখানে। আমার ইংরেজিতে ভুল ধরো তোমরা। গুড বাই। বৌদি, ওটা ওটা ভেজিটেবল vegetable নয়, নয়, ভেজিটেবল। vegetable। Everybody, how do do? Hello, hello. I am Shiva, Mr. Miske Wi-Fi. আগে মিস্টার মিসকের ওয়াইফ ছিল গাইয়া, এখন তো দেখছি ওভার স্মার্ট, রং ইংলিশ টকিং। No, 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 wrong English. I am correct. You wrong. I am English talking. ইরি মাইরি, এ কি বউ, তুমি অফিসে এসেছো? কি দরকার বলো? Yes, I am coming. দিতে তোমাকে লাশ বক্স। হোয়াট? কোথায় লাশ কোথায়? মিস্টার মিসকে, আপনার ওয়াইফ কি বলছে? অফিসে লাশ কোথায়? উফ বউ, ওটা লাশ নয়, লাঞ্চ বক্স। তোমাকে একবারই কে ইংরেজি বলতে বলেছে বলো তো? যেটুকু পেস্টিস ছিল আমার সেটুকু শেষ করতে এসেছো তাই না? হাউ জোকিং, লাঞ্চকে বলছে লাশ। যাও বলছি, যাও আমার অফিস থেকে। কোনোদিন আর এমুখো হবে না, যত সব। Walking hairband? I am ke walking. I crying and crying. ইরি মাইরি, এখানে আবার নাটক শুরু করেছো? নাটক? তারা রে। ওরে মাই হট, হেয়ারব্যান্ড রেগে গেছে রে। ফুল নেবে? ফুল, তরতাজা ফুল, সুগন্ধিযুক্ত ফুল। ফুল নিবে? ফুল। ও মাই হট, নাইস ফলোয়ার্স। ফলোয়ার্স? ফলোয়ার্স তো ফেসবুক ইনস্টাগ্রামে থাকে, এখানে কোথায়? উফ, নাথিং মাই ইংলিশ সামথিং। ওই তো ইওর ঝুড়িতে ফলোয়ার্স। ও, এগুলো তো ফ্লাওয়ার, ফলোয়ার্স নয়। ভাগ্যিস ক্লাস 5 পর্যন্ত পড়েছিলাম, নয়তো কাস্টমারের কথা বুঝতেই পারতাম না। অপমান? আমাকে অপমান? ইউ ফলোয়ার্স আলি, ইওর থেকে আমি বেশি ইংরেজি জানি। দাঁড়া, তোকে কয়েকটা ইংরেজি লাইন শুনিয়ে দিচ্ছি। না না না, ওসব শোনানোর দরকার নেই। ওসব ভুল ইংরেজি শুনলে মাথা আমার ঘুরে যাবে। পালাই বাবা পালাই। পালাচ্ছিস কোথায়? ইয়ার রানিং। স্টপ স্টপ, আমার ইংরেজি তোকে শুনতেই হবে। স্টপ। টুডে হোয়াট কুকিং? হোয়াট কুকিং? ফাইন ফাইন। এই তো পুকুরে একটা গোল্ড দিনের কচু, গোল্ড স্টাইলে রান্না করব আজ। এই তো মিস্টার মিসকের ওয়াইফ, মিসেস শেফা। মিসেস শেফা, মিসকে বাড়িতে আছে? আমি মিস্টার মিসকের বস, তার সাথে দেখা করতে এসেছি। উফ, জানতো এখান থেকে কোথাকার কোন বস এসেছে। আমি এখন ভাবছি কিভাবে গোল্ড কচু তুলে গোল্ড স্টাইলে রান্না করব। কি, এই কচু গোল্ড? হায় হায়, তবে তো এই কচু তুলে বিক্রি করে অনেক বড়লোক হওয়া যাবে, আরো অনেক টাকার মালিক হওয়া যাবে। আমিও নিব ওই গোল্ড কচু, আমিও নিব। আরে আরে স্যার, আপনি পুকুরে নেমেছেন কেন? নামবো না তো কি করব, আপনার বউ যে বললো এই কচু গোল্ড। হায় হায়, আপনি কি বোকা স্যার? গোল্ড কচু হলো তো কচু গাছ দেখে বোঝা যেত। আমার বউ গোল্ড কচু বলতে ওল্ড কচু বলতে চেয়েছে। সোনার কচু নয়, পুরাতন কচু। হ্যাঁ হ্যাঁ, পুরাতন কচু। অনেকদিন ধরে কচু গাছটা পুকুরে হয়ে আছে তো, তাই পুরাতন মানে গোল্ড গোল্ড, বুঝেছে সবাই? স্টুপিড, তোমার বউ এসব কি উল্টাপাল্টা বলছে? ওল্ড কচু গোল্ড কচু, আর সেই কথা ধরে পুকুরে জলে নেমেছি। মিস্টার মিসকে, আপনার চাকরি আউট। এসব পাগল বউয়ের হাজবেন্ডের চাকরি আমার অফিসে হবে না। হাই হাই রে, আমার চাকরি চলে গেল রে এই মূর্খ বউয়ের জন্য। দাঁড়া বেটি দাঁড়া বলছি, আজ তোর একদিন কি আমার একদিন। ওরে বাবারে, স্বামী রাগি। আই এম গোয়িং। ইরি মাইরি, থাম বেটি থাম বলছি, কোথায় পালাচ্ছিস? থাম। স্যার স্যার, বাঁচান স্যার বাঁচান। আপনার কাছে এত কষ্ট করে ইংরেজি শিখেছি, আমার স্বামী বলে সব নাকি ভুল ইংরেজি শিখেছি। হোয়াট? আই এম রং ইংলিশ? ইউ রং পশু। আই এম উগান্ডায় পিএইচডি করা পশু। ও বুঝেছি, তার মানে আমার বউ তোর কাছে 3 দিনের ইংলিশ শিখেছে তাই না? মাস্টার আর ছাত্রীর আজ দুজনকে ভালোভাবে ইংরেজি শেখাবো। দাঁড়া তো দাঁড়া। ও মাই গড, রানিং রানিং। দাঁড়া রে ভুলবার মাস্টার, দাঁড়া বলছি দাঁড়া।
ইরি মাইরি, দেখেছো মা, দেখেছো আজ আমি কতগুলো সবজি নিয়ে এসেছি। তুমি আমাকে আর কথা শোনাতে পারবে না। এই দেখো, বেগুন এনেছি, আলু এনেছি, পটল এনেছি, সাথে দুটো কচু এনেছি। চুপ কর হারামজাদা, সবজি কিনে বুঝি তুই উদ্ধার করেছিস আমাকে। আলু কিনেছিস 3টে, তার 2টোই পচা। বেগুন কিনেছিস 5টা, সব কটাই পোকা ধরা আর বাঁকা তেরা। আর পটলের কথা কি বলবো, সেটা থেকে তো দুর্গন্ধ বেরোচ্ছে। আর তুই কি না 2টো কচু দিয়ে আমাকে বোকা বানাতে চাইছিস? হারামজাদা, তোর কচু আজ তোর পিঠেই ভাঙবো রে। ইরি মাইরি, করছো কি তুমি? এতগুলো সবজি এনে দিলাম আর তুমি কিনা আমাকে ধরে মারছো। মা, তুমি এত পোল্ট্রিবাজ কেন? ও বাবা গো, ও মা গো, আর মেরো না গো। চুপ কর হারামজাদা, তুই কি আমাকে কচি খুকি পেয়েছিস নাকি? সামান্য কয়টা আলু বেগুন এনে তুই কি আমাকে বুঝ দিতে চাইছিস নাকি হারামজাদা? তোকে আজ মেরে তোর 12টা বাজাবো, মেরে তোর কিপটেমি ছুটিয়ে দিব হারামজাদা। হারামজাদা, পালাচ্ছিস কোথায়? দাঁড়া বলছি, দাঁড়া। 2 দিন 4 দিন পর পর তুই আমার কাছ থেকে টাকা নিচ্ছিস ঠিকই, আজ অব্দি আমার মেয়ের বিয়ে দিতে পারলি না। আজ তোর আর রক্ষে রাখবো না রে। দাঁড়া হারামজাদা। ওরে বাবা গো, কি লাগছে গো? আমার কান দুটো বুঝি ছিঁড়ে যাবে গো। ছেড়ে দাও মদন কাকু, প্লিজ ছেড়ে দাও আমাকে। চুপ কর বদমাইশ, একবার যখন তোকে ধরতে পেরেছি তোর আর রক্ষে রাখবো না। হয় আমার টাকা ফেরত দিবি, নয়তো এই সপ্তাহের মধ্যে আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিবি। দিব মদন কাকু, দিব। এই সপ্তাহের মধ্যে আমি তোমার মেয়ের বিয়ে দিয়ে দিব। প্লিজ তুমি আমার কান ছেড়ে দাও, প্লিজ। কথা ঠিক তো? সত্যি তুই আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করবি? তবে একটা কথা কান খুলে শুনে রাখ, যেমন তেমন ছেলে হলে কিন্তু চলবে না। ছেলে হতে হবে ভালো, বুঝলি? একদম চিন্তা করো না মদন কাকু, এই বানর যেমন তেমন ঘটকালি করে না, আর যেমন তেমন ছেলের ঘটকালি করে আমার ঘটকালির ক্যারিয়ারে দাগ লাগাতে চাই না। শোনো কাকু, তোমার মেয়ের জন্য আমি পাশের বনের মিসকে সিলেক্ট করেছি। মিসকে? ঠিক চিনতে পারলাম না তো, কার ছেলে রে? আরে রেশমা কাকির ছেলে মিসকে। ছেলে দেখতে শুনতে রাজপুত্রের মতো, তবে একটু হিসেবি, আর হিসেবি বলেই অনেক ধন সম্পদের মালিক হতে পেরেছে। তাই নাকি? তবে আর বাধা কিসে? যা বেটা যা, আজ ওই আলাপ আলোচনা শুরু করে দে। আমি চাই খুব তাড়াতাড়ি মেয়ের বিয়েটা দিতে। সেটা হয়ে যাবে, তবে মদন কাকু এত দূরের পথ হেঁটে যাব, পায়ের ক্যালোরি খরচের টাকা। আসলে বলছিলাম কি, কটা টাকা দিলে ভালো হতো মদন কাকু। ও, তুই ঘটকালের ভাড়া চাইছিস হারামজাদা? বিয়ে না হওয়া পর্যন্ত তুই আর একটা টাকাও পাবি না। যা, দূর হ। ইরি মাইরি, করছো কি মা, তুমি করছো কি? 2 চামচ চিনি দিয়ে দিলে 1 গ্লাস শরবতে, সাথে আবার আস্ত একটা লেবু। কোন ভিআইপি খাবে এই শরবত? তুমি জানো না চিনি আর লেবুর দাম কত টাকা? চুপ কর হারামজাদা, একদম চিৎকারে চেঁচামেচি করবি নে। লেবু চিনি শরবত খুব সামান্য জিনিস। লেবু চিনি শরবত খাওয়ার জন্য ভিআইপি পশু দরকার পড়ে নে। যা, দূর হ সামনে থেকে। হেভি গরম লেগেছিল পিসিমা, শরবতটা পেয়ে বড় উপকার হলো। ইরি মাইরি, তুমি এই ঘটক বানরের জন্য শরবত বানিয়েছো? শরবত খাচ্ছিস ভালো কথা, কিন্তু খবরদার আমার বিয়ে নিয়ে একটা কথাও তুলবি না। আমি বিয়ে করে ঘরে একটা বোঝা এনে ফ্রিতে খাওয়াতে পারবো না। তোকে খাওয়াতে হবে না রে পাগলা, যার খাওয়ার সে বাপের বাড়ির সম্পত্তি খাবে। শোন মিসকে, তুই তো জানিস মদন কাকু কতটা ধনী, তার উপর মদন কাকুর মেয়ে শেফা তো মারাত্মক সুন্দরী। শেফাকে বিয়ে করলে মদন কাকু তোর নামে 10 বিঘা জমি লিখে দিবে, আবার বিয়ের যত খরচ সবই মদন কাকু দিবে, বুঝলি? ইরি মাইরি, বলছিস কি বানর? কথা কি সত্যি নাকি রে? তবে তুই বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। তুই যে বিয়ে করতে রাজি হয়েছিস, এটা শুনে আমার খুব খুশি খুশি লাগছে রে বাবা। সেবার মতো সুন্দরী মেয়ে আমার ঘরের বউ হবে, এটা তো খুব ভালো কথা। এবার ভালোই ভালোই বিয়েটা মিটে গেলেই হয়। সবাই বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে, এই সবাই বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে।
না গো না, ও গো না, আমার ঘরে আমার বউ এসেছে। হয়েছে থাক, আমাকে পটানোর জন্য আর গান গাইতে হবে না। অলরেডি আমি তোমার উপর এপে রেগে আছি। কেন বউ, কি হয়েছে তোমার? বাসর ঘরে এমন মুড খারাপ করে বসে আছো কেন? আর এমন ভাবে কথা বলছো যে লাল মরিচের থেকেও তোমার কথার ঝাঁজ বেশি। মাইরি, তোমাকে জাহাজ দেখে কথা বলবো না তো কি করবো? হ্যাঁ, আজ আমাদের বাসর রাত, অথচ কাঠটা পর্যন্ত ফুল দিয়ে সাজানো হয়নি। এই হলো আসল কথা। বউ, এই এক রাতের জন্য অতগুলো টাকা খরচ করে কাঠ সাজানোর কি দরকার বলো তো? বোকামি। কি কিপ্টের ঘরে বউ হয়ে এলুম গো। এই ব্যাটা তো দেখছি পাক্কা আর কিপ্টে। বাসর রাতে ঘর সাজানো কেউ টাকা খরচ করা বলে মনে হচ্ছে। এটা নয় বুঝলুম, কিন্তু কাল আমার বাড়ির সবাই কনে যাত্রী আসতে চেয়েছিল, তুমি নিষেধ করেছো কেন? কই, বরযাত্রী যখন গিয়েছিল তখন তো আমার বাবা নিষেধ করেনি। বউ, বরযাত্রীকে খাওয়াতে তো আমার টাকা খরচ হয়নি, তাই বরযাত্রী যাওয়া অবধি ঠিক ছিল। কিন্তু কনে যাত্রী আসলে তো আমার টাকা খরচ হবে। আর আমি বা কেন অযথা এতগুলো টাকা খরচ করে কনে যাত্রীকে খাওয়াতে যাব? আর টাকা নষ্ট করার পক্ষে আমি দেই, বুঝলে? কি কি বললে তুমি? টাকা নষ্ট করবে মানে কি? তুমি বরযাত্রী নিয়ে গিয়ে আমার বাবার বাড়িতে খেতে পারো, আর আমার বাড়ি থেকে কোনে যাত্রী আসতে চাইছে, তাতে তোমার টাকা খরচ হবে? ফাজলামি শুরু করে দিয়েছো তুমি। ফাজলামি পেয়েছো নাকি? হ্যাঁ, মেরে তোমার চামড়া তুলে ফেলবো আজ। মায়েরি, এ কি কাণ্ড! ভেবেছিলাম বাসর ঘরে বউ আদর সোহাগ করবে, তা নয় আমাকে ধরে মারছে। ওরে বাবারে, আর মারিস না রে। আমি কনে যাত্রী খাওয়াবো, কনে যাত্রী আসবে, কোনো প্রবলেম নেই, তবুও তুমি আমাকে আর মেরো না। ওরে বাবারে, উরি মারে। বাপরে বাপ, এত বড় লাউ! এই লাউ আবার কে কিনলো? বল্টু, এই লাউ নিয়ে যাচ্ছিস কোথায় বলতো? বাঘ মামা, এই লাউ তো মিসকে দাদা কিনেছে। মিসকে দাদার বাড়িতে আজ বউ ভাতের অনুষ্ঠান আছে। আমার তো মনে হচ্ছে মিসকে এই এক লাউয়ের তরকারি দিয়েই বউ ভাতের আয়োজন শেষ করবে। সে যা বলেছিস বল্টু। মিসকে যে পরিমাণ কিপটে, আমার মনে হয় মিসকে এই লাউ কিনতে গিয়েও কতই না কিপটিমি করেছে। দেখেছো মা, দেখেছো? বড় লাউ কিনে এনেছি, বড় লাউ। এই লাউ আমি শহর থেকে কিনে এনেছি, যাতে এই একটা লাউ রান্না করেই আমি সব কনে যাত্রীকে খাওয়াতে পারি, আর অত টাকা খরচ করে আমাকে মাংস কিনতে না হয়। কি কি বললি তুই হারামজাদা? মেয়ে পক্ষে সামনে কিপটেমি করে কি তুই আমার মান সম্মান নিলামে তুলতে চাইছিস? মাংসের বদলে তুই একটা লাউ কিনে এনেছিস। আজ তোর একদিন কি আমার একদিন। আয় আয়, এ তো দেখছি কেস পুরো জন্ডিস। এখানে আর ভাড়াও চাইতে পারবো না, তখন আবার পেটেও দু চার গা পড়তে পারে। তার থেকে ভালো আমি এখান থেকে কেটে পড়ি। ইরে মাইরি, মা এটা তুমি কি করলে? আমাকে মারতে গিয়ে চালগুলো সব ফেলে দিলে। কতগুলো টাকার চাল ছিল এখানে। মা, তুমি তো আমাকে পরেও মারতে পারতে। আগে চালগুলো তুলতে দাও তো, তুলতে দাও। ওরে হারামজাদা রে, আমি তোকে মারছি তাতে কিছু নেই, আর তুই আছিস চাল নিয়ে। আজ তোর আর রক্ষে নেই রে। কি মুশকিল ব্যাপার! কোন কিপ্টের সাথে আমার বিয়ে হলো? বাজার করতে বলেছিলুম, আর সে কিনা পচা তরকারি সব কিনে এনে রেখেছে। হায় বিধাতা, এর সাথে আমি সংসার করব কি করে? ইরি মাইরি, এই তুমি কি করছো গো বউ? ফুলকপির ডাঁটাগুলো এভাবে ফেলে দিচ্ছ কেন? ফুলকপির ডাঁটাগুলো তো টাকা দিয়ে কিনতে হয়েছে। ফুলকপির ডাঁটা তো আর ফ্রিতে দেয়নি। নাও নাও, এই ডাঁটাগুলোও কেটে নাও, নাও বলছি। আরে আরে, কি করছো তুমি? ফুলকপি কিনলে তো ডাটা নিতেই হবে, তাই বলে ফুলকপির ডাটা তরকারিতে দিব নাকি? হ্যাঁ, তুমি কি আমাকে গরু ছাগল পেয়েছো নাকি বলো তো? একই তো সস্তায় পথে সবজি কিনে এনেছো, আবার ফুলকপির ডাটাও নিতে বলছো? না, তোমার কিপটেমি আমি আর সহ্য করবো নে। এবার তোমাকে আমি উচিত শিক্ষা দিব। ইরি মাইরি, এ ক্যা হুয়া? আগে কিপটেমির জন্য মা ধরে মারতো, এখন তো আমার বউ আমাকে ধরে মারছে। উরি বাবারে, উরি মারে। লাগছে রে বউ, লাগছে, ছেড়ে দে রে, ছেড়ে দে। রে,
ছ্যা, 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 ছ্যা। এই কাজটা কে করেছে রে? পটি করেছে অথচ জল দেয়নি। মিচকে, এই মিচকে, কোথায় তুই? কি হয়েছে মা, এত চিৎকার করছো কেন? কি হয়নি? আমি খুব ভালো করে জানি তুই পটি করে জল দিসনি। জল দিতেও কি তোর কিপটেমি লাগে নাকি? হ্যাঁ, লাগবে না মানে? জল দিতে গেলে মোটর ছাড়তে হবে, মোটর ছাড়লে বিদ্যুৎ খরচ হবে, আর বিদ্যুৎ খরচ হলে বিদ্যুৎ বিল দিতে হবে। তার থেকে ভালো জল না দেওয়া। পটি তো টয়লেটেই থাকার জিনিস। ওরে ওরে, তুই কিপটেমির সব লেভেল ক্রস করে ফেলেছিস রে। পটি পরে করব, আগে তোর বিচার করব, হারামজাদা। উরি বাবারে, উরি মারে, আহ!